আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অঙ্কের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই আমাদের সিলেবাসটি। প্রথম ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা হবে মোট 50 নম্বরে। সেখানে তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ 40 নম্বর থাকছে তোমাদের লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট, এবং 10 নম্বর থাকছে প্রজেক্টে। এইভাবে থাকছে মোট 50 নম্বর। তোমাদের সিলেবাসে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সিলেবাসটি হলো প্রথম 10টি অধ্যায়। এবার এসো আমরা প্রতিটি বিভাগের আলাদাভাবে জেনে নেব কোনটি সিলেবাসের মধ্যে রয়েছে। তোমাদের বীজগণিতে রয়েছে মোট 3টি অধ্যায়। প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত এবং 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী। এই তিনটি হলো তোমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এরপরে দেখে নিই আমাদের পাটিগণিতের সিলেবাস। পাটিগণিতে তোমাদের রয়েছে মোট 2টি অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা এবং ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই দুইটি হলো তোমাদের পাটিগণিতের অন্তর্ভুক্ত। তোমাদের জ্যামিতির মধ্যে রয়েছে 3টি অধ্যায়। তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তোমাদের প্রথম ইউনিট টেস্টে উপপাদ্যের আমাদের যে অনুশীলনীগুলি রয়েছে সেগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। এরপরে দেখে নিই আমাদের পরিমিতি। পরিমিতিতে তোমাদের রয়েছে মোট 2টি অধ্যায়। চতুর্থ অধ্যায় আয়তঘন এবং 8 নম্বর অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। এই হলো তোমাদের অঙ্কের সিলেবাস। এবার এসো আমরা নম্বর বিভাজনটি দেখে নিই। আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনে তোমার ফার্স্ট সামেটিভে তোমাদের পাটিগণিতের থেকে তোমাদের এমসিকিউ 2টি থাকবে, 2টি উত্তর করতে হবে। বীজগণিতের যে অধ্যায়গুলি আছে সেখান থেকে তোমাদের এমসিকিউ 2টি আসবে, 2টি উত্তর করতে হবে। জ্যামিতিতেও তোমাদের 2টির মধ্যে 2টি উত্তর করতে হবে এবং তোমাদের পরিমিতি থেকে কোনো এমসিকিউ থাকবে না। এরপরে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 2-এর যে প্রশ্ন, পাটিগণিতে রেখেটি অঙ্ক করতে হবে, বীজগণিতে রেখেটি, জ্যামিতির তোমাদের 2টি অঙ্ক করতে হবে এবং পরিমিতির তোমাদের 1টি অঙ্ক করতে হবে। অর্থাৎ পাটিগণিতের 1টি, বীজগণিতে রেখেটি, জ্যামিতির 2টি এবং পরিমিতির 1টি। দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন, সেখানে পাটিগণিতের 1টি অঙ্ক করতে হবে যার নম্বর আছে 5। বীজগণিতে আছে মোট 10 নম্বর, সেখানে 2টি 3 মার্কসের এবং একটি 4 মার্কস তোমাদের এখানে দেওয়া রয়েছে। জ্যামিতির তোমাদের একটি উপপাদ্য করতে হবে এবং পরিমিতির তোমাদের 1টি অঙ্ক করতে হবে যার নম্বর হলো 4। এইভাবে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে মোট 40 নম্বরে, আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্টে রয়েছে 10 নম্বর। এবার এসো খুব ভালোভাবে আমরা বুঝে নিই কীভাবে তোমাদের প্রশ্নগুলি ভাগ হবে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি ও হ্রাস। এখানে 2টি প্রশ্নের মধ্যে তোমাদের 1টি অঙ্ক করতে হবে যাতে রয়েছে 5 নম্বর। বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ। এইটা যে রয়েছে এটা তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে প্রথম অধ্যায় তারই মধ্যে এখানে এই ভাগটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা তোমাদের প্রথম অধ্যায়তেই রয়েছে। অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী। এখানে আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেখানে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানে 2টি প্রশ্নের মধ্যে 1টি করতে হবে যাতে 3 নম্বর রয়েছে। বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগে 2টি প্রশ্নের মধ্যে 1টি করতে হবে যেখানে 4 নম্বর রয়েছে। অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী থেকে 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ অনুপাত ও সমানুপাত থেকে 1টি থাকবে, দ্বিঘাত করণী থেকে 1টি থাকবে, যার মধ্যে তোমাদের যে কোনো 1টি করতে হবে যাতে রয়েছে 3 নম্বর। এইভাবে আমাদের নম্বরে ভাগাটি করা হয়েছে। এটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত। এবং জ্যামিতিতে আমাদের মোট 3টি উপপাদ্য রয়েছে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ
চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই 3টি উপপাদ্যের মধ্যে তোমাদের 2টি উপপাদ্য দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে যাতে রয়েছে 5 নম্বর, এবং পরিমিতির আয়তঘন ও লম্ববৃত্তাকার চোঙে 2টি প্রশ্নের মধ্যে তোমাদের একটি অঙ্ক করতে হবে যাতে রয়েছে 4 নম্বর। বলে আজ আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অঙ্কের সিলেবাস এবং নম্বর বিভাজন তোমাদের বিস্তারিতভাবে বলে দিলাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।